হঠাৎ করে বেলকনি থেকে দেখতে পারলো যে বাচ্চারা সাইকেল চালাচ্ছে নিচে, এখন ভাগ্নের আবদার ধরেছে যে তাই সেও সাইকেল চালাবে। তো তাকে নিয়ে বের হইলাম। ছোট বাচ্চা ছেলে, ভাবছিলাম যে কাউকে বাধা দিয়ে বলবেন যে আপনি সরেন নাই কেন, কিন্তু না, সে বাংলাদেশের পোলাপানের মতো না। সে আগে বের হওয়ার জন্য সেফটি পড়েছে সুন্দরভাবে, জুতা মোজা সব কিছু নিয়ে পড়েছে, আমাকে সাথে পাঠিয়েছে যে আমি তার পাশ থাকতে হবে, কারণ সে দেখা গেলো বাধা দিতে পারে। আর ও ছোটোবেলা থেকে সাইকেল চালাতে ভালোবাসতো, ওকে সাইকেল কিনে দিয়েছিল, প্যাডেল ছিল না। সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দেখতে পারলেন যে সে কীভাবে সাইকেল চালাতো। যাই হোক, এই যে মেইন রাস্তায় উঠে গিয়েছে, রাস্তায় গাড়ি ঘোড়া আসলে এটা ফাঁকা, এটা বাংলাদেশ না, বাংলাদেশের রাস্তার মতো না, রাস্তা সবসময় ফাঁকা থাকে। ওর সোয়েটারের পিছনে সাদা একটা লোগো লাগানো, আমি দূর থেকে দেখে ভেবেছিলাম যে এটা হয়তো সিটে বেঁধে ছিঁড়ে গিয়েছে, তুলা বেরোয় গেছে, কিন্তু না, এটা দেখি লোগো। তো যাই হোক, বাচ্চা ছেলেবেলে সুন্দর করে সাইকেল চালাতে পারে। আর এখানে জ্যাম জোর কিচ্ছু নেই, কিন্তু এখানে একটা আইন আছে, ও যদি হঠাৎ করে এই গাড়িতে মেরে দেয় তাহলে এই গাড়ির জরিমানা দিতে হবে। কত ডলার আমি নিজেও জানি না, এগুলো সব ঠিকঠাক করে অনেক টাকা পড়ে যায়। এই জন্য ওর আম্মা আমাকে পাঠিয়েছে ওর সাথে, যেন সেফটিভাবে চালাতে পারে, কারো গাড়ির সাথে বাধা না দিতে পারে এবং সুন্দরভাবে আবার বাসায় চলে আসতে পারে। ওর একটু চক্কর দিয়ে এলাম পুরো মল, এই রাস্তাগুলোটা চক্কর দেওয়ার পরে এখন আমরা যাচ্ছি ওকে নিয়ে বাসার দিকে। আজকে ঠান্ডা একটু বেশি পড়েছে, ও সাইকেল চালাচ্ছে, ওর শরীরটা হালকা হালকা ঘামাতে শুরু করেছে এবং ওর পাশ আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার শরীর থেকে একটু একটু ঘাম বের হচ্ছে।